আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা দেখছেন একটি উন্নত মানের খামার। খুবই সুন্দর একটি খামারে আসলে কি খাওয়ানো হয় অনেকেই প্রশ্ন করেন। দেখেন, সাইলেজ গাভীকে আমরা আসলে সাইলেজ খাওয়াতে খুব পছন্দ করি এবং সাইলেজের উপকারিতা বিষয়ে আপনি আলোচনা করব। অনেকেই আছেন সাইলেজটা কীভাবে সাইলেজ তৈরি করব, সাইলেজ কেন খাওয়াবো, নানান ধরনের প্রশ্ন করেন। যে যাই হোক, আর সাইলেজ নিয়ে আলোচনা। দেখেন কত সুন্দর করে সাইলেজ খাচ্ছে। এখানে সাইলেজের উপকারিতা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভুট্টা, এটা গেলে ভুট্টার সাইলেজ অনেক আপনার বিভিন্ন ধরনের ঘাস দিয়েও তৈরি করা যায়, কিন্তু ভুট্টার সাইলেজটা অতি গুরুত্বপূর্ণ এবং উপকারিতা অনেক। এই যে ভুট্টা আছে দেখেন, এবং যে ভুট্টাটা সবেমাত্র আপনার দেখা যায় শুরু হয়েছে বা নরম, কেমন দেখা যায় ভুট্টাটা বিভিন্নভাবে সাইলেজ করা যায়। যে আপনাদের যে সাইলেজটা আমরা খাওয়াই সেই সাইলেজটা আমরা দেখাবো। দেখেন অনেক সুন্দর সাইলেজ। আর একটা কথা বলবো আপনাদের, যে গাভীকে ঘাস খাওয়ান, সাইলেজ খাওয়ান। ঘাসের বিপরীত হচ্ছে সাইলেজটা খাওয়াইলে গাভীর দুধ বৃদ্ধি হবে, গাভীর শরীর ঠিক থাকবে, শরীরে যে ভিটামিন, মিনারেল, ফসফরাস বা বিভিন্ন ক্যালসিয়াম, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাভী দহন শেষ সকালবেলা। এখন আমরা গাভীকে সাইলেজ দিয়ে দিচ্ছি। এখন আমরা সাইলেজ দিয়ে দিচ্ছি, সাইলেজ খাবে। তারপরে আমাদের আর এখন গরুকে আর খাওয়া দাওয়া দিতে হবে না, শুধু সাইলেজই খাবে। তারপরে রেস্ট নেওয়ার পরে গাভীকে গোসল করানো হবে। তারপরে আবার বিকালে আমরা আমাদের জমিতে যে পরিমাণে ঘাস আছে অল্প ঘাস দিতে পারি, কিছু খড় দেই। এবার দেখতে পাচ্ছেন সাইলেজটা খুব ভালো খায়, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো। এর জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা গাভীকে কাঁচা ঘাস বা সাইলেজ রাখুন। দানাদার খাবার তুলনামূলকভাবে কম লাগবে এবং খামারে আর্থিকভাবে লাভবান হতেও পারেন। এর জন্য আপনাদের সাইলেজের খুবই গুরুত্বপূর্ণ, সাইলেজ খাবে।